আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আদিবাস ডায়েরি 1 2 3 থেকে আমি চলে আসছি আদিবার আম্মু আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি বাসায় কিভাবে স্পেশাল গরম মশলার গুঁড়াটা বানাই সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। আসলে বাইরে থেকে কিনে খাওয়া যায়, এটা কতটা স্বাস্থ্যসম্মত আমরা তো তা জানি না। তো মশলাটা বানানোর জন্য প্রথমে আমি গরম মশলাগুলি নিয়ে নিব। প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে 1 চা চামচ এলাচ, তারপরে নিয়ে নিচ্ছি 1 চা চামচ লং, দিয়ে দিলাম 1 চা চামচ দারচিনি। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা, 1 চা চামচের মতোই হবে, আমি 3-4টা তেজপাতা কেটে নিয়েছিলাম। এরপরে দিয়ে দিলাম কালো গোলমরিচ 1 চা চামচ, তারপরে দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ 1 চা চামচ। তারপরে এখানে আমি অ্যাড করছি 4-5টা কাবাব চিনি একদম অল্প পরিমাণে দিবেন। তারপরে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো জয়ত্রী। তারপরে দিয়ে দিলাম একটা জয়ফলটা আমি ভেঙে একটু ছোট করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পোস্তদানা। এরপরে আমি এখানে অ্যাড করছি 3 টেবিল চামচ জিরা, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ধনিয়া। এরপর দিয়ে দিচ্ছি 4-5টা শুকনা মরিচটা দিলে কালারটা অনেক সুন্দর আসে মশলার। তারপরে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটা হালকা একটু গরম করে নিয়েছি 2 মিনিট। তারপরে এখন যেই মশলাগুলো একটু হার্ড বেশি সেই মশলাগুলি আমি আগে দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে। এখানে এলাচ, দারচিনি, তারপরে লং, এরপরে তেজপাতা দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে সবগুলোই দিব, যেগুলি হার্ড সেগুলি একটু আগে দিয়ে দিচ্ছি, যেগুলি গরম হতে একটু সময় লাগে। আর চুলার আঁচটা কিন্তু একদম লোতে থাকতে হবে। তো এভাবে করে করে আমি সবগুলি মশলাই দিয়ে দিব, দিয়ে চুলার আঁচটা লোতে রেখে 1-2 মিনিট জাস্ট নেড়ে চেড়ে দিব, দিয়ে তারপরে আমি চুলাটা অফ করে দিব। আপনারা চাইলে মশলাটা রোদে শুকিয়েও নিতে পারেন। আমার ছাদে যাওয়া একটু ঝামেলা মনে হচ্ছিল, এর জন্য আমি চুলাই করে নিচ্ছি। এটা কিন্তু ভুলেও বেশি ভাজতে যাবেন না, বেশি ভাজলে কিন্তু মশলার স্মেলটা নষ্ট হয়ে যাবে, এটা মনে রাখবেন, এটা মাথায় রাখতে হবে। তো আমি সব কিছু দিয়ে একটু পরপরই দেখছেন নেড়ে চেড়ে দিচ্ছি। আমি কিন্তু 2 মিনিট চুলার আঁচটা রেখেছিলাম, এরপরে কিন্তু চুলার আঁচটা অফ করে দিয়েছি। তো মশলাটা মোটামুটি মুচমুচে হয়ে গেছে। এখন একটা প্লেটে মশলাগুলি আমি রেখে একটু ঠান্ডা করে নিব নেড়ে চেড়ে, তারপরে এটা আমি ব্লেন্ড করব আর কি। তো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। যখনই মশলাটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটা ব্লেন্ডারের জারে নিয়ে নিব। এখন আমি ছোট্ট একটা ব্লেন্ডারের জারে সবগুলি মশলা নিয়ে নিচ্ছি। মশলাগুলি নেওয়া শেষ হলেই আমি ব্লেন্ড করে নিয়ে আসবো আর কি। এই তো ব্লেন্ডারের জারের ক্যাপটা এখন আমি লাগিয়ে দিচ্ছি। এখন ব্লেন্ড করতে চলে যাব। এই তো ব্লেন্ড করে কিন্তু নিয়ে আসছি আমি মশলাটা। এই যে গরম মশলার গুঁড়াটা কিন্তু আমার একদম রেডি। এখানে আমি যে পরিমাণ মশলাটা বানিয়েছি এটা আমার প্রায় 6 মাস চলে যাবে। আর এই গরম মশলার গুঁড়াটা গরুর মাংস থেকে শুরু করে বিরিয়ানি, তারপরে হচ্ছে কাবাব, চিকেন রোস্ট সব কিছুতেই ব্যবহার করতে পারবেন। তো সবাই এভাবে বাসায় মশলাটা বানিয়ে নেবেন। আসলে বাসায় বানানো মশলাটা কিন্তু একদম স্বাস্থ্যসম্মত। তো সবাই ভালো থাকবেন, আর যারা যারা এতক্ষণ আমার ভিডিওটা কন্টিনিউ করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। নেক্সটে আপনাদের সাথে দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।